নমস্কার বন্ধুরা, রুজির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কুমড়ো, মুসুরির ডাল আর ডিম দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। এই গরমের দুপুরে এইভাবে রান্না করে দেখুন, বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। যেমন রান্না করতে সময়ও কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি নিয়েছি 150 গ্রাম মতন কুমড়ো। কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই কুমড়োটাকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন, একদম বড় করেও কাটবো না, আবার একদম ছোট ছোট করেও কাটবো না, এইভাবে করে কুমড়োটাকে কেটে নিতে হবে। আর কুমড়োর সঙ্গে এখানে আমি নিয়েছি 2টো আলু। আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব, তবে একটু ছোট ছোট করে কাটতে হবে। তো সবজিগুলোকে এইভাবে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দেব সবজিগুলোকে কিভাবে কেটেছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আলুটাকে কেটে নেবেন আর কুমড়োটাকেও এইভাবে কেটে নেবেন। এদিকে একটা কড়াই নিয়েছি। দেখুন, কড়াইয়ের মধ্যে নিয়েছি আমি এই মুসুরির ডালগুলো। খুবই সহজ আর সিম্পল রান্না, কম মশলা দিয়ে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর তারই সঙ্গে দিয়েছি এখানে কেটে রাখা কুমড়োগুলো। আর কুমড়োর সঙ্গে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলুগুলো। আর তারপরে দিয়েছি এখানে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে দিয়ে দিতে হবে। তারপরে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ। আর দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। আর এখন হাত দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে কিন্তু ডলে ডলে মাখতে হবে, যেন সমস্ত কিছু একসঙ্গে মিশে যায়। আর খুব সুন্দর কিন্তু এখানে গন্ধ বেরিয়েছে। তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন, দারুণ একটা গন্ধ বেরিয়েছে এখানে। তো এইভাবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব। তো দেখুন, গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি হালকা গরম জল নিয়েছি। ঠান্ডা জল নিলেও হবে, তবে ঠান্ডা জল নিলে সময়টা কিন্তু বেশি লাগবে। হালকা গরম জল নিলে তাহলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই বাটির আমি 3 বাটি জল নিয়েছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এখানে 7 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন, এখানে সমস্ত সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে, ডালটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি এইভাবে। টমেটো যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলু কুমড়ো সেদ্ধ হতে সময় লাগতো, সেই কারণে আমি টমেটোটাকে পরে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে ডিম। এখানে কাঁচা ডিম নিয়েছি, ডিমটাকে এইভাবে দিয়ে দিতে হবে সাইডে। আর ডিম দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আর এখানে আপনারা যে কটা ডিম দিতে চান দিতে পারেন, তবে একটু সাইডে জায়গা রেখে রেখে দিতে হবে। তো এখানে আমি 3টে ডিম দিয়েছি। আর ডিমটাকে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেব। এদিকে দেখুন, একটা প্যানে আমি নিয়েছি 1 চামচ সর্ষের তেল, দিয়েছি অল্প করে একটু গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে।
তারপরে এখানে দিতে হবে রসুন। এখানে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি। আর রসুনটাকেও হালকা করে ভেজে নেব। আর তারপরে এখানে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের থেকে অর্ধেক পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। আর দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা চেরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, তবে একদম লাল করে ফেলবো না। এই গরমে বেশি কিছু খেতেও ইচ্ছা করে না, আবার কিন্তু বেশিক্ষণ রান্না করে থাকতেও ইচ্ছা করে না। তো এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সময়টাও কম লাগে, আবার কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু জমাট হয়ে গিয়েছে। এখন হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে এই সময় ডিমটাকে ভেঙে ভেঙেও দিতে পারেন, তবে আমি এইভাবে গোটা গোটাই রেখেছি। এখন দিয়ে দিয়েছি এখানে এই ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নেব। এখানে দেখুন আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু কাঁচা কুমড়ো আছে এখানে, তাই চিনিটা দিয়ে কিন্তু রান্নাটা করলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনি দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও 1 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি এই একটু লবণে একটু কম হয়েছে সেই কারণে। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে দেখুন পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা, একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।